ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 12 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কতটি 110 ও 1-এর কার্ড আছে তা গণনা করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি যে এই নিচে কতটি 110 এবং 1-এর কার্ড আছে তা গণনা করি। আচ্ছা দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছি, তাই না? কিছু কার্ডে লেখা রয়েছে কত 100। দেখো 100 এর কতগুলো কার্ড আমরা দেখতে পাচ্ছি, তারপরে আমরা 10-এর কিন্তু অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছি, তাই না? এবং আমরা 1-এর অনেকগুলো কার্ড কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এখানে কতটি 100-এর কার্ড রয়েছে, কতটি 10-এর কার্ড রয়েছে এবং কতটি 1-এর কার্ড রয়েছে সেটি কিন্তু আমাদের গণনা করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে করে গণনা করতে পারি? এটি গণনার বিষয়টি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা যদি আমরা একটু নিচে লক্ষ্য করি তাহলে কিন্তু বিষয়টা খুব সহজেই আমরা বুঝতে পারবো। দেখো এই নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। অর্থাৎ এই যে কার্ডগুলো রয়েছে, উপরে যে কার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কার্ডগুলো আমাদেরকে সাজাতে বলা হয়েছে এবং অঙ্কে লিখতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে প্রথমেই লক্ষ্য করি যে 100-এর কার্ড রয়েছে কতটি, আমরা যদি 100-এর কার্ডগুলোকে একটু গণনা করে দেখো, একটি 100-এর কার্ড, দুইটি, তিনটি, কোথায় রয়েছে আর দেখো তো, এই একটি, 4টি, 5টি, তারপর হচ্ছে 6টি, 7টি কিন্তু 100-এর কার্ড রয়েছে, তাই না? তাহলে এই 100-এর কার্ডগুলোকে আমরা প্রথমে আলাদাভাবে সাজাবো, তারপরে 10-এর কার্ডগুলোকে আমরা আলাদাভাবে সাজাবো, তারপরে হচ্ছে একদম শেষে গিয়ে 1-এর কার্ডগুলোকে আলাদাভাবে সাজাবো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু দেখো আমরা দেখতে পাচ্ছি যে 100-এর কার্ড রয়েছে কিন্তু 7টি, তাই না? যার কারণে এই যে ঘর দেখো, এই যে এখানে কিন্তু আমরা একটি ভাগ দেখতে পাচ্ছি, তাই না? একটি দাগ দেখতে পাচ্ছি। এই দাগের এই পাশে লক্ষ্য করলে আমরা এখানে কিন্তু সব 100-এর কার্ড আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা পেয়েছি 100-এর কার্ড রয়েছে 7টি, তাহলে আমরা এখানে লিখে দিলাম কিন্তু 7টি। দেখো, একটি, দুইটি, তিনটি, 4টি, 5টি, 6টি, 7টিকে কিন্তু আমরা এই জায়গাতে সাজালাম। আচ্ছা, এবারে 10-এর কার্ড কয়টি রয়েছে আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে যদি আবার চলে যাই, এই দেখো একটি 10, তারপর হচ্ছে দুইটি 10, তারপর হচ্ছে তিনটি 10, তারপরে হচ্ছে 4টি 10, আমরা এই লাইন বাই লাইন দেখতে যাব, ঠিক আছে? 5টি 10, তারপর হচ্ছে এই একটি 6টি 10, তাহলে আমরা 10 দেখতে পাচ্ছি কিন্তু 6টি। তাহলে আমরা কি করব, এই 10-এর দলগুলোকে আমরা কিন্তু, বা 10-এর কার্ডগুলোকে আমরা এই জায়গাতে সাজালাম, ঠিক আছে? যেহেতু পেয়েছি 6টি, দেখো এখানে কি 6টি আমরা লিখেছি কিনা, একটি, দুইটি, তিনটি, 4টি, 5টি, 6টি, দেখো 6টিকে কিন্তু আমরা এই জায়গাতে নিয়ে আসলাম, তাই না? আলাদাভাবে সাজালাম। এরপরে আমরা কি করব, 1-এর কয়টি দল রয়েছে সেটিকে কিন্তু লক্ষ্য করব। দেখো যদি আমরা লক্ষ্য করি 1 কোথায় রয়েছে, 1 1, এই একটি 1, একটি 1, দুইটি 1, তারপরে দেখো তিনটি 1, 4টি 1, তারপরে রয়েছে এই একটি 5টি 1, আর কিন্তু 1 নেই, মানে 5টি 1-এর কার্ড আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমরা 1-এর কার্ডগুলোকে কিন্তু একদম শেষে গিয়ে সাজাবো। দেখো এই জায়গাতে একদম শেষে আমরা এখানে সাজালাম 1-এর কার্ড, যেহেতু 5টি পেয়েছি। দেখো এখানে আমরা একটি কার্ড, দুইটি কার্ড, তিনটি কার্ড, 4টি কার্ড, 5টি কার্ডকে কিন্তু এই জায়গাতে আমরা রেখে দিলাম, তাই না? তাহলে আমাদের 110 এবং 1 প্রত্যেকটিকে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে দলে দলে সাজানো হয়ে গেছে। তো এখন আমাদের কি বলা হয়েছে যে কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। অর্থাৎ এই জায়গাতে মোট কতগুলো সংখ্যা রয়েছে সেটিকে আমাদের কিন্তু অঙ্কে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটিকে কিন্তু আমরা 1 মুহূর্তের ভিতরে, মানে 1 মিনিটের ভিতরে কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেলবো, ঠিক আছে? খুবই সহজ কিন্তু, এবং খুবই মজার বিষয়টা দেখো, এতগুলো সংখ্যা কিন্তু আমরা কত সহজে সমাধান করে ফেলি। দেখো আমরা এই যে 100-এর কার্ডগুলোকে আলাদাভাবে সাজালাম, আমরা শুধুমাত্র গণনা করব যে এই জায়গাতে কয়টি 100 রয়েছে, আমাদের আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা দেখো, একটি 100, দুইটি 100, তিনটি 100, 4টি 100, 5টি 100, 6টি 100, 7টি 100, কয়টি 100? 7টি 100, তাই না? তাহলে আমরা এখানে শুরুতে লিখে দিলাম 7। এই দেখো দ্বিতীয়তে আমাদের কি বলা হয়েছে যে অঙ্কে লিখি, তাই না? তাহলে এখানে আমরা অঙ্কে প্রথমে, যেহেতু আমরা 100 পাচ্ছি হচ্ছে 7টি, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 7, ঠিক আছে? আমাদের আর কোনো কাজ নেই। এবারে আমরা চলে যাব 10-এর দলে। দেখো এখানে কয়টি 10 রয়েছে আমরা যদি একটু গণনা করি, একটি 10, দুইটি 10, তিনটি 10, 4টি 10, 5টি 10, 6টি 10, 10 রয়েছে যেহেতু 6টি, তাহলে আমরা কি করব, শুধুমাত্র 6 লিখে দেবো এখানে। এই যে 7-এর পরে আমরা লিখে দিলাম 6, ঠিক আছে? এরপরে একই রকমভাবে দেখবো যে কয়টি 1 রয়েছে, তাই না? দেখো একটি 1, দুইটি 1,
3টি 1, 4টি 1, 5টি 1। তাহলে 5টি যেহেতু 1 পেয়েছি আমরা কত লিখব? আমরা কিন্তু শুধুমাত্র 5কে লিখে দেবো এইখানে। আচ্ছা, যখন আমরা 7, 6 এবং 5 লিখলাম, এখন যদি একসঙ্গে আমরা এই 3টি অঙ্ককে লক্ষ্য করি তাহলে মোট কত হয়ে যায়? 765, তাই না? তাহলে মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে যতগুলো সংখ্যা রয়েছে আমরা সবগুলোকে যদি একসঙ্গে গণনা করি এখানে মোট পাবো হচ্ছে 765। দেখো আমরা কত সহজে, কত অল্প সময়ে আমরা কিন্তু বের করে ফেললাম যে এই জায়গাতে মোট কত রয়েছে, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে 765, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি। এই ঘরের ভিতরে কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টাকা রয়েছে, তাই না? মানে অনেকগুলো নোট রয়েছে। তাহলে এখানে কত কত টাকা নোট রয়েছে দেখো। আমরা এই যে হরিণের ছবিগুলো দেখতে পাচ্ছি যে টাকাগুলোর উপরে, এগুলো হচ্ছে 1 টাকার নোট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে লাল লাল রঙের যে নোটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 10 টাকার নোট, হ্যাঁ। এবং এই যে আমরা যে নীল রঙের যে ছবিগুলো বা যে নোটগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 100 টাকার নোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে 3 ধরনের নোট কিন্তু দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 1 টাকার, একটি হচ্ছে 10 টাকার এবং আরেকটি হচ্ছে 100 টাকার। তাহলে আমরা কিভাবে করে এখানে আমাদের দেখো নিচে কি বলা হয়েছে, কত টাকা হলো তা অঙ্কে লিখি। অর্থাৎ এই জায়গাতে মোট কত টাকা হয়েছে সেটিকে আমরা অঙ্কে কিভাবে করে লিখতে পারি সেটি কিন্তু এই জায়গাতে লিখে দেবো, তাই না? আচ্ছা, এটিও কিন্তু খুবই সহজ। দেখো আজকে আমরা কিন্তু এই টাকাগুলোকে অনেক অল্প সময়ের ভিতরে গণনা করে ফেলবো, ঠিক আছে? মানে গুনে ফেলবো যে এখানে কতগুলো টাকা রয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে কাজটি করব ঠিক আগের অঙ্কের মতোই, আমরা এই যে 100 টাকা রয়েছে আমরা 100 টাকাগুলোকে আগে গণনা করব, ঠিক আছে? যে কয়টি 100 টাকা রয়েছে দেখো। এই একটি 100 টাকা, দুইটি 100 টাকা, তিনটি 100 টাকা, 4টি 100 টাকা, 5টি 100 টাকা। 100 টাকা রয়েছে কয়টি? 5টি। তাহলে আমরা এই জন্য কী করলাম, এই জায়গায় শুরুতে লিখে দিলাম 5, ঠিক আছে? আচ্ছা, দেখো কত মজার অঙ্কগুলো দেখো। আমরা 100 টাকার নোট পাচ্ছি 5টা, যার কারণে এখানে শুধুমাত্র 5 লিখে দিলাম, আর কোনো কাজ কিন্তু আমাদের নেই। এরপরে আমরা এবার লক্ষ্য করব কি, 100 এর পরে আমরা 10-এর কয়টি নোট রয়েছে সেটিকে কিন্তু লক্ষ্য করব, ঠিক আছে? আমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে। প্রথমে আমরা 100 কয়টি রয়েছে সেটিকে গণনা করব, তারপর হচ্ছে 10 কয়টি, তারপরে গিয়ে হচ্ছে সবার শেষে 1 কয়টি, ঠিক আছে? আচ্ছা, 100 পাচ্ছি আমরা 5টি। এবারে 10 যদি গণনা করি যে 10 টাকার নোট কয়টি রয়েছে দেখো, একটি 10 টাকা, দুইটি 10 টাকা, তিনটি 10 টাকা, 4টি 10 টাকা, 5টি 10 টাকা। আমরা কিন্তু 10 টাকা নোট পাচ্ছি কয়টি? 5টি। তাহলে আমরা আবারও কিন্তু এই 5-এর পাশে লিখে দিলাম আরও 5, তাই না? আমাদের এটির কাজও কিন্তু শেষ। এবারে আমাদের বাকি রইল কয় টাকার নোট? বাকি রইল কিন্তু 1 টাকার নোট, তাই না? আচ্ছা, এবারে আমরা দেখব যে কয়টি 1 টাকা রয়েছে। দেখো, একটি 1 টাকা, দুইটি 1 টাকা, তিনটি 1 টাকা, 4টি 1 টাকা। আচ্ছা, তাহলে আমরা 1 টাকার নোট কিন্তু দেখতে পাচ্ছি মাত্র 4টি রয়েছে। তাহলে আমরা কী করলাম, এই শেষে গিয়ে লিখে দিলাম 4, তাই না? অর্থাৎ 100 টাকা কিন্তু সবার চাইতে বড়, যার কারণে আমরা বড় থেকে ছোট হিসাবে কিন্তু দেখতে যাব। সর্বপ্রথম 100 টাকার নোটকে দেখব, তারপরে হচ্ছে 10 টাকা, তারপরে হচ্ছে 1 টাকা, কারণ 1 টাকা হচ্ছে সবার ছোট, এই জন্য এটিকে সবার শেষে আমরা বের করব। আমরা 1 টাকা পাচ্ছি হচ্ছে 4টি, এই জন্য আমরা এখানে লিখে দিলাম 4। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি এখানে মোট কত হয়? 554। তাহলে এই যে 554 হয়, হ্যাঁ, এই জায়গাতে যতগুলো টাকা রয়েছে সবগুলো টাকাকে গণনা করলে আমরা মোট পাবো হচ্ছে 554 টাকা, ঠিক আছে? দেখো কত অল্প সময় এবং কত সহজে আমরা এই বিষয়টিকে নির্ণয় করে ফেললাম, তাই না? বের করে ফেললাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বন্ধুরা। আশা করি আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।